এখন একটা আপডেট দেবো, এই আপডেটটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে যে এক্সেপশন টু ইমিগ্রেশন বেল প্রভিশন অ্যাক্রস অল ক্যাটাগরিজ। আমরা জানি যে স্কিল ওয়ার্কারে যারা সুইচ করতে চায় তার ভিতরে একটি কন্ডিশন থাকে যে কেউ যদি বেল গ্রান্টেড হয়ে থাকে তাহলে কিন্তু তারা স্কিল ওয়ার্কারে সুইচ করতে পারবে না। এটা কিন্তু আমরা জানি, এবং এটার ব্যাপারে কিন্তু একটা কেস ল আছে, কোর কেস ল। সেটা কোর্ট অফ অ্যাপিল থেকে এটার উপরে একটা ডিসিশন দিয়েছে। সেটা 23 মার্চ 2026-এর, এবং নভেম্বরে মূলত এই জাজমেন্টটা দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে এটা রিপোর্টেড হয়েছে। এবং আমি যেটা রিসার্চ করে দেখলাম, সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে কেউ যদি বেল গ্রান্টেড হয়ে থাকে তাহলে সেখান থেকে সে যদি কস পায়, সেই কসের বেসিসে সে স্কিল ওয়ার্কারে যেতে পারবে না। এটা কিন্তু একটা কেস লতে বলা হয়েছে, এবং স্কিল ওয়ার্কারের যে কেস ওয়ার্কারদের যে গাইডেন্স আছে সেখানেও ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। তো রিসেন্টলি একটা পরিবর্তন আসছে, চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস, সেটি মূলত পাবলিশড হয়েছে 9th of July 2026-এ। তো সেখানে এই যে যারা ইমিগ্রেশন বেলে থাকবে তাদের ব্যাপারে কিছু বলা হয়েছে, এবং এটার উপর আমি দেখেছি একটা কনফিউশন ছড়াই গেছে যে কেউ যদি বেল গ্রান্টেড হয় তাহলে তারা এই স্কিল ওয়ার্কার সুইচ করতে পারবে কি পারবে না, এটা নিয়ে একটা সিরিয়াস একটা কনফিউশনে পড়ে গেছে। তা আমি এটার উপরে রিসার্চ করেছি, এবং এখানে ক্লিয়ারলি আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে কিছু কিছু ক্যাটাগরি, যেরকম EX1-এ যারা স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন কিংবা পার্টনার অফ এ ব্রিটিশ সিটিজেন আন্ডার অ্যাপেন্ডিক্স FM, তাদের ক্ষেত্রে মূলত এটার একটা সুযোগ দেয়া হয়েছে। ঠিক একইভাবে যারা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে একটা সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আমি এটা আমি পড়ে দেখলাম যে এখানে কোথাও লেখা নাই যে কেউ যদি বেল গ্রান্টেড হয় তারা স্কিল ওয়ার্কারে সুইচ করতে পারবে। এটার উপর আমি এবং যে কেস ওয়ার্কারের যে গাইডেন্স সেখানেও আমি দেখতে পেলাম ক্লিয়ারলি লেখা আছে যে যে কেউ যদি বেল গ্রান্টেড হয় তারা স্কিল ওয়ার্কারে সুইচ করতে পারে না। এবং আমি যে চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস, যেটা 9th of July 2026-এ যেটা পাবলিশড হয়েছে, এবং এই যে চেঞ্জটা আসছে সেই চেঞ্জের এক্সেপশন টু ইমিগ্রেশন বেল প্রভিশন অ্যাক্রস অল ক্যাটাগরি, যে এটা কিন্তু ইফেক্টিভ হবে 3rd of August 2026 থেকে। তো এখানে যেটা বলা হয়েছে যে কেউ যদি তার ভিসা শেষ হওয়ার আগে অ্যাপ্লিকেশন করে এবং সেই অ্যাপ্লিকেশন রিফিউজ হওয়ার পরে যদি তাকে 14 দিন সেই ডিসিশন থেকে 14 দিনের ভিতরে যে সে যদি আরেকটা অ্যাপ্লিকেশন করতে পারে, এবং সেই ক্ষেত্রে কিন্তু ওই 14 দিন তার ওভার স্টেটা ডিসরিগার্ড করা হয়। এটাই কিন্তু 39E যে প্যারাগ্রাফ আছে সেখানে বলা হয়েছে। তো সেখানে আরেকটু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সেখানে মূলত বলা হয়েছে যে ওই সময় যদি কারো বেল গ্রান্টেড হয়ে থাকে, যেরকম আমি বললাম যে কোনো স্টুডেন্ট যদি তার কোর্স কমপ্লিট করে থাকে এবং সে যদি আরেকটা অ্যাপ্লিকেশন করে, এবং সেই ক্ষেত্রে যে যদি তার রিফিউজ করে বেল গ্রান্টেড করে, তাহলে 14 দিনের ভিতরে কিন্তু সে আর একটা অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু স্কিল ওয়ার্কার অ্যাপ্লিকেশন করলে যেহেতু সে বেলে আছে রিফিউজের পরে, তারা কিন্তু সুইচ করতে পারবে না। এটা যারা বেলে থাকবে। কিন্তু যারা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন, EX1 অফ অ্যাপেন্ডিক্স FM, এই ধরনের সিচুয়েশন যাদের ক্ষেত্রে, সেইখানে বলা হয়েছে যে তারা এখান থেকে একটা অ্যাডভান্টেজ পাবে, এবং তারা বেল গ্রান্টেড হওয়ার পরেও তারা সুইচ করতে পারবে। এবং সেটা ক্লিয়ারলি বলা হয়েছে EX1 অফ অ্যাপেন্ডিক্স FM এর ক্ষেত্রে এটা প্রযোজ্য, এবং হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশনে যারা তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু স্কিল ওয়ার্কারে যদি কেউ সুইচ করতে চায়, তারা যদি বেল গ্রান্টেড অবস্থায় থাকে, তাদের অন্য সব যে রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করলেও এই যে বেল গ্রান্টেড অবস্থায় আছে বলে তারা ওই স্কিল ওয়ার্কারে সুইচ করতে পারবে না। এটাই কিন্তু নিয়ে কনফিউশন হয়েছে, সেটা আমি আবার একটু ক্লারিফাই করলাম। এবং আমি একটা কেস লয়ের কথা বললাম, সেই কেস লতে ক্লিয়ারলি বলা হয়েছে, কেস লটার নাম হচ্ছে কৌরে। ওখানে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে যে
যে যারা ইমিগ্রেশন বেল গ্রান্টেড হবে তারা স্কিল ওয়ার্কারে সুইচ করতে পারবে না। ধন্যবাদ।